নেয়ারিপাড়া রাসেল আলটিমেটাম দিলাম 12 ঘন্টার ভিতরে পুলিশ প্রশাসনের ধরে। কারণ আমার বলেছে আমি মহসিন তালুকদার অলরাউন্ডার থাকিবেলা তোমার বুঝছেন, আমি মহসিন তালুকদার নেয়ারিপাড়ার রাসেল ওরা চিন্তি উফরে থাকি আমরা দেখি আমার রুগী লইয়া আসাম মাউন্ট রাসেল ওর লোকে আরো সংঘবন্ধ আছে স্যাররে আমরা উফরে থেকে আইতেম পারছি না। ও মোটর সাইকেল আপনি এখানে লাগাই একটা স্টোর আছে দোকান অনধিকা করছি ও সারর গাড়িও বাজার হো মোটর সাইকেল লইয়া আর এখানে সারর কোনো অন্যায় নাই তার অন্যায় হয়েছে হে কোনো তার আরো ওই যে কলোনির পয়েন্ট লইয়া সারর লোকে বিয়ার দবি করছে আমরা উফরে থেকে লামাইবার দিরা না তারা কইটা না না রুগী লইয়া তা হোক কাইটা তারে যে সালাখান আইনরাও তাই আইনা দেও সারর লোকে এটা চরম বিয়ার দবি করছে। স্যার হয়তো প্রাইভেট কার ঘুরাইতেছিল ওই সময় হচ্ছে কোনো কারণে হয়তো ধাক্কা খাইছে উনি বাইক থেকে নেমে আর স্যারের গায়ে হিট করার পরে স্যার যে সময় বললো যে আমি একজন শিক্ষক ইউনিভার্সিটির টিচার তারপরেও ও হচ্ছে আমাদের স্যারের গায়ে হাত তুলছে স্যার এটা বলার পরেও তারপরে ও চলে গেছে আমরা যা তার আর পাই নাই। এই জন্য আমরা রাস্তায় নামছি অতি সত্বর পুলিশ ও প্রশাসন যাতে তারা আমাদেরকে ওকে আমাদের হাতে তুলে দেয় এটার বিচার আমরা করবো। আপনাদের স্যার এখন কোথায় আছেন? আমাদের স্যার এখন হসপিটালে আছেন উনি হচ্ছে গুরুতর অসুস্থ উনি হচ্ছে কথা বলতে পারতেছে না ওনার গায়ে এখানে আঘাত করা হয়েছে। উনি পেট্রোলিয়াম এন্ড ম্যারিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড এবং প্রফেসর। আপনাদের সাথে কোনো শত্রুতা নেই? আমরা এলাকাবাসীকে সম্মান দেন। আপনারা সম্মান দেন নাই কেন? আপনি কি সম্মান দেন নাই কেন? কোথায় দিলাম ছেলেদেরকেও সম্মান দেই আমরা। ছেলেদের যে আশা আকাঙ্ক্ষা যে দাবিটা এই দাবি পূরণ হলে হবে আমরা আইনের হাতে তুলে দেবো ছেলেকে। অ্যাম্বুলেন্স আছে রুগীও বলা আছে অঙ্কু কারবার করিয়া অঙ্কু কারবার করা যাওয়ার পথে 2 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আটকাই প্রায় 2 ঘন্টা করণীয় রাস্তা ক্লিয়ার করতো। পর্যটন আছে পর্যটন দেখবো যেটা তো আইন এখনো আছে এখন এখনে মারতে তাই এখন খাটিব। এখন তো তারা তো আপনারা রাস্তা তো ছাড়েন না তারা এখন একটাই তারা দাবি আসামি দেওয়া হয়েছে তখন তারা রাস্তা ছাড়তো তাহলে না তাহলে কথা কয় তাহলে প্রত্যেক ড্রাইভারে তারা খানি দোক প্রত্যেক ড্রাইভারে খানি দোক বিশ্রাম করি দোক ড্রাইভারে আরাম করবাইব। আমরা কি বাড়ি করে বাচ্চা কাছে নাই আমরা খাবার নিয়ে যেতে হবে না? আমরা বউবিনী আছে বাচ্চা কাছে আছে মা বাবা আছে ওরা জন্য খাবার নিয়ে যেতে হবে না? তাদের রাস্তা অবরোধ করলো শুধু এখনে মারছে এখন মারার কারণে যদি আজকে এইরকম কার্যকলাপ হয় তাহলে এসব মারা পরে কি হইবে? প্রায় মাউরা 1 ঘন্টা এখানে প্রায় 2 ঘন্টা মতো পুরো রাস্তাটা কিন্তু ব্লক করে রাখা হয়েছে কোন রকমের এই রাস্তা ছাড়াও না প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ধরে আমরা আসলে কিছুক্ষণ আগে এটাও জানতাম পারছি যে এই যে জাম আছে জামাবাই গাড়িগুলোর মধ্যে কিন্তু অনেক ধরনের অনেক রুগী অবস্থান করে এমনকি 9 মাসে প্রেগনেন্ট রুগী পর্যন্ত এই জায়গাতে আছে আমরা কিছুক্ষণ আগে জানতাম পারছি। এরপর প্রবাসী ভাই তাদের স্ত্রী 9 মাসের রুগী লইয়া এই জায়গাতে উপস্থিত মুখী টাইম যাওয়ার লাগে অনেক রিকোয়েস্ট করা কিন্তু কেউ কোনো রকমের কোনো সার দেওয়া না যতক্ষণ ধরে তারা শিক্ষক যে আছে তাদের যতক্ষণ ধরে ধরে দেওয়া না হইব ততক্ষণ ধরে কিন্তু তাদের সারা হইতো না। ওরকম হলে তারা একটা দাবি করা হয় যে যদি কোন রকমের তারা দাবি বা তারা এই যে আক্রমণ করছে বা যে তারা টিচারের উপরে হামলা করছে তারা যত সময় ধরে তারা দৌড়াতে হয়েছে ততক্ষণ ধরে তারা রাস্তা কোন রকম ভাবে তারা যাতে হয়। কিন্তু সেনাবাহিনীর জায়গায় মোটামুটি করা হয়েছে তো সেনাবাহিনী আসার সাথে সাথে কিন্তু মোটামুটি ভাবে রাস্তাটা ক্লিয়ার এবং সেনাবাহিনী এই যে বা যারা দুজনে মোটামুটি সক্ষম হওয়ার কারণে কিন্তু ইতিমধ্যে কিন্তু গাড়িগুলো আপনারা গাড়িগুলো কিন্তু ইতিমধ্যে ছাড়া হওয়ার আপনারা হওয়া মাত্রই কিন্তু রাস্তাটা ক্লিয়ার আপনার তখন যে দৌড়ের মাধ্যমে কিন্তু রাস্তা সম্পূর্ণ ক্লিয়ার হয়। আমাদের হামলা করছে টানিয়ে মারছে বাড়ি পড়ছে এই দেখেন আপনার অবস্থা কি কষ্ট দেখেন এটা কোনো কথা ছিল এখন পায়ে এখানে দুইটাকে কোনো সময় নাই পরশুদিন অপারেশন করে আসছে বেয়ালপের বাচ্চারা পরশুদিন
যে একটা ঘটনা ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত। শাস্ত্রের একজন শিক্ষককে মাউন্ট এডোরায় একটি ছেলে মিসবিহেভ করেছে, ফিজিক্যাল অ্যাসল্ট করেছে, যার কারণে সাধারণ ইউনিভার্সিটির সাধারণ ছাত্ররা রাস্তা ব্লকেট দিয়েছে। তাদের দাবি ছিল যে ছেলেটি শিক্ষককে আঘাত করেছে তাকে অবশ্যই গ্রেফতার করতে হবে। প্রশাসন ইতিমধ্যে ওই ছেলের ভাইকে গ্রেফতার করেছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তার ভাইকে। আগামী 24 ঘন্টার মধ্যে যে অকারেন্স ঘটেছে তাকে গ্রেফতার করার আশ্বাস দিয়েছে প্রশাসন। যদি 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে এবং পাশাপাশি যে শিক্ষককে লাঞ্ছিত করেছে তার কাছে যদি ক্ষমা প্রার্থনা করে তাহলে অবশ্যই বিষয়টার সমাধান হবে। সেটা সেনাবাহিনী সাধারণত এই ধরনের মুখ যখন হয় একটু ঠেলাধাক্কা দিতেই পারে। আমিও তো এখানে ছিলাম। লাঠিচার্জ হয়তো সেনাবাহিনী ছাত্রকে বুঝতে পারেনি, সেখানে এই ধরনের কিছু আমি দেখে নাই। এখন আপনারা যা বলছেন বাট আমার চোখে ভাসেনি এবং আশা রাখি অল্প কিছুক্ষণের মধ্যেই সাধারণ ইউনিভার্সিটির ছাত্ররা শান্ত হয়ে যাবে এবং পরিবেশ অবশ্যই অনুকূলে আসবে। আর এখন তো আপনারা দেখতেছেন যে রাস্তায় গাড়িগুলা চলাচল করতে, কারণ আমি প্রথমে এসেই আমি রাস্তার যানজট নিরসনের শিক্ষক, আমি ছাত্রদের সাথে আলাপ করেছি এবং যে শিক্ষক যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন মাউন্ট এডোরায় ওনার সাথে আলাপ হয়েছে এবং উনিও বলেছেন রাস্তা ছেড়ে দেন, কিন্তু যে অপরাধী তাকে গ্রেফতার করার জন্য ইনশাল্লাহ অপরাধী গ্রেফতার হবে, আইনের আওতায় নিয়ে আসবে। Shouting doesn't bring any kind of solution. We are bringing a solution, right? Yes. It is a solution, isn't it? Let's bring a solution to it. Solution হচ্ছে গিয়ে the situation is very chaotic. তোমাদের এটা বুঝতে হবে। Whatever the dispute is, you have hampered the highway. So the moment আমাদের হাইওয়ে ক্লিয়ার করার একটা ইনস্ট্রাকশন আসে, it is very difficult to understand who is a student and who is a civilian. না বুঝে কি এই জন্য গায়ে হাত তুলবেন আপনারা? No. স্যার আপনারা তাকে সতর্ক করতে পারবেন, আপনারা তো কোনোভাবে ঠিক আছে, আমি এজ এ কোম্পানি কমান্ডার আর কমান্ডিং অফিসার আই এম সেইং সরি। আচ্ছা, এখানে এই জায়গাটাতে এসে তুমিও 10-12 জন লোকের মধ্যে ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড হু ইজ দিস স্টুডেন্ট অ্যাকচুয়ালি। মোতায়েন করার সাথে সাথে কিন্তু রাস্তাটা সম্পূর্ণ আকারে যে ক্লিয়ার রয়েছে। আপনারা দেখা যে রাস্তার মধ্যে আবার এখন কিন্তু কোন রকমের কোনো যানজট নাই, যা একদম ক্লিয়ার আছে। আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আপনারা আমাদের দাবি ছিল দ্রুত সময়ের মধ্যে যাতে হচ্ছে গিয়ে প্রশাসন হচ্ছে গিয়ে যে আক্রমণ করেছিল সে তাকে যত গ্রেফতার করা হয়, কিন্তু আমরা এখন পর্যন্ত হচ্ছে গিয়ে তাকে গ্রেফতার করতে দেখি নাই। ইতিমধ্যে কিন্তু খবর পাইছি যে তার দুবাইকে ইতিমধ্যে আটক করা হচ্ছে, কিন্তু 24 ঘন্টার মধ্যে আলটিমেটাম দেওয়া হচ্ছে তাকে গ্রেফতার করা হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই প্রশাসনের সেই সামর্থ্য আছে দ্রুত সময়ের মধ্যে ওই সন্ত্রাসীকে যে আক্রমণ করেছে তাকে গ্রেফতার করার, কিন্তু প্রশাসন এখন পর্যন্ত পর্যাপ্ত তদারকি না দেখানোর কারণেই তারা গ্রেফতার করতে পারেনি। আমরা চাচ্ছি দ্রুত সময়ের মধ্যে যাতে তাদের গ্রেফতার করা। ঘটনা আসলে কোথায় হয়েছিল, আসলে কি কারণে হচ্ছে মাউন্ট এডোরের সামনে হচ্ছে কি স্যার গাড়ি নিয়ে যাচ্ছিলেন, সেই গাড়ির সঙ্গেই হচ্ছে সিএনজির লাগে, ওখান থেকেই হচ্ছে গিয়ে ঘটনার সূত্রপাত। আমাদের বিশ্ববিদ্যালয়ের মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের আমাদের বিভাগীয় প্রধান স্যারের সাথে হচ্ছে মোটরসাইকেলে ছিলেন না সিএনজিতে ছিলেন? আমাদের শিক্ষক হচ্ছে গাড়িতে ছিল। কেউ বলতেছে যে মোটরসাইকেল মেরেছে, কেউ বলতেছে সিএনজিতে মেরেছে, আসলে কোনটা? আচ্ছা, আমি এখন পর্যন্ত জানছি হচ্ছে সিএনজি। যে আসলে আঘাত করেছিল এখন পর্যন্ত আমরা পরিচয় জানি না, এটা হচ্ছে প্রশাসন জানাবে।